আমার এখানটায় কাজু বাদাম আছে, এখানটায় কাঠ বাদাম আছে, এখানটায় এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে পিস্তা, এটা দেখতে পাচ্ছেন এটা আঞ্জির, এটা হচ্ছে মিঠাই মানে গুড়। এগুলো আমি মিক্স করে তারপর আমি জুস বানাবো। তো আপনারা দেখুন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রোটিন পাউডার কিভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, অনেক জনের অনেক রকম প্রশ্ন থাকে যে দাদা বাজারে যে প্রোটিন গুলো পাওয়া যায় সেগুলো প্রোটিন খাইতে আমাদেরকে ভয় লাগে, কারণ জানি না সে প্রোটিন গুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। অনেক লোকের খেয়ে কারো কিডনি ফেল হয়েছে, কারো লিভারের সমস্যা, কারো অনেক রকমের অনেক কিছু সমস্যা হয়েছে। তো আমরাও যদি ওই মতো প্রোটিন কিনে খাই তো আমারও সেই রকম কি সমস্যা হবে, তার কি গ্যারান্টি? তো অনেক জনের এই মতো প্রশ্ন থাকে। আবার অনেক কেউ এটা ভাবে যে আমাদেরকে ওই প্রোটিন গুলা খাবার মতো বাড়ি থেকে সাজেশন করে না, বাড়ি থেকে কেউ খেতে বলে না, বাড়ি থেকে বলে এসব খাও না। তো আর কারো কারো এটা থাকে যে খাবার মতো পয়সা মানে পায় না, ওই প্রোটিনটা যে নিয়ে আসবে তা কেনার মতো পয়সা পায় না। তো অনেক জনের অনেক রকম প্রশ্ন থাকে যে এই প্রোটিনটা আমরা ওভারঅল আমরা খেতে পারি না, তো আমি কিভাবে বডি বানাবো? তো বন্ধুরা, এটার জন্য কোনো টেনশন করে না। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো, যে পদ্ধতিটা মানে যেটা ফলো আমি নিজেই করি, জিম থেকে আসার পরে আমি যেগুলা খাই, যেগুলা বানাই, সমস্ত কিছু ডিটেলসে আজকে বলবো যে আমি কি কি দিয়ে প্রোটিন বানাবো। দেখুন বন্ধুরা, আজকে যেটা প্রোটিন আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো সেটা 100% পিওর ন্যাচুরাল হবে। এখানে কোনো কেমিক্যাল কোনো কিছু থাকবে না। আপনারা এই প্রোটিনটা বাড়িতেই বানাতে পারবেন। সেটা কিভাবে পারবেন পুরো ডিটেলস ভিডিওর মধ্যে বলছি বন্ধুরা। সেটা ড্রাই ফ্রুট দিয়ে বানাবেন, কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে বানাবেন। তো ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলছি, আপনার ভিডিওটা শুরু থেকে লাস্ট দেখুন। আর এটা বুঝতে পারবেন যে আপনাদেরও মানে কোনো বডি হবে যদি আপনারা এটা ডায়েট ফলো করেন। তো তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি অবশ্যই দেখুন। তো বন্ধুরা, আমি যেটা জিম করার পরে এসে খাই, তো দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানটায় কাজু বাদাম আছে, এখানটায় কাঠ বাদাম আছে, এখানটায় মানে উষা, এটাকে বুট বলা হয়, উষা বুট আছে এইখানটায়, আর এইখানটায় খেজুর আছে। তো বন্ধুরা, আমি তো সবগুলো তো আর মানে সবগুলো তো খাবো না, তো এইখান থেকে কিছু কিছু করে নিয়ে আমি রাখছি অলরেডি থালের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, এই যে এইখানটা উষা চানাটা, এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে পিস্তা, এটা দেখতে পাচ্ছেন এটা আঞ্জির, এটা হচ্ছে মিঠাই মানে গুড়, এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে আখরোট, হাড্ডি যেটা মজবুত করে, এটা হচ্ছে কাঠবাদাম, আর এটা হচ্ছে মানে করো কি যেন বলে কাজু বাদাম। তো বুঝতে পারছেন এই যে চানা মানে ছোলাটা, কাজু মানে তারপর কিশমিশ, তারপর আঞ্জির, গুড়, তারপর এটাকে পিস্তা বলা হয়, এটা হচ্ছে তোমার খেজুর, এটা হচ্ছে আখরোট, এটা হচ্ছে কাঠবাদাম, এটা হচ্ছে কাজু বাদাম। টোটাল আমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। তো এখানে টোটাল 9টা আইটেম আছে। তো আরো একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে কলাটা। তো আমি আপনাদেরকে কলাটা দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কলাটা বাস। তো বন্ধুরা, টোটাল আমাদের 10টা হয়ে গেলে 10টা আইটেম মিলে আমি এবার এগুলোকে মিক্সকার মেশিনে মানে এই যে এই মিক্সকার মেশিনে মিক্স করে জুস বানাবো। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন। আর একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এগুলো অল্প অল্প করে নিয়েছি, তার কারণ কি জানো, এগুলো বেশি খাওয়া যাবে না। আমি যতটুকু দরকার অতটুকু নিয়েছি, আপনারাও নেবেন, বেশি নেওয়ার দরকার নাই। আমি কলা একটা নিয়েছি, আঞ্জির একটা পিস নিয়েছি, আখরোট একটা পিস, কাঠবাদাম নিয়েছি 4টে পিস, তারপর যে কি যেন কাজু বাদাম নিয়েছি 3টে পিস, খেজুর নিয়েছি 3টা, তারপর পিস্তা নিয়েছি 4টে পিস। তো আপনারাও সেইভাবে নেবেন, বেশি নেওয়ার কোনো দরকার নাই। চাইলে আপনারা কলা দুটোও নিতে পারেন। তো আজকের মানে আমার কাছে একটা আছে, তো আমি একটাই নিয়েছি। তো এগুলো আমি মিক্স করে তারপর আমি জুস বানাবো। তো আপনারা দেখুন।
তো বন্ধুরা আমাদের জুস হয়ে গেছে রেডি। তো এখন আমি বন্ধুরা জুসটা খেয়ে আপনাকে টেস্ট করে দেখাতেছি। ইয়েস, ফাটাফাটি টেস্ট। তবে বন্ধুরা যদি আপনাকে মিষ্টি একটু বেশি লাগে তো আপনার মিঠাই মানে কি গুড়টা একটু বেশি দিলে বাস মিষ্টি হয়ে যাবে। একটা কথা বলি বন্ধুরা, এটা হচ্ছে ন্যাচুরাল, একদম 100% ন্যাচুরাল, এটা 1% কেমিক্যাল নাই, 100% পিওর ন্যাচুরাল জুস, মানে যাকে বলা হয় প্রোটিন, যেটা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আমি যেটা যেটা ভিডিওটার মধ্যে পদ্ধতি দেখালাম, যেটা যেটা দেখালাম সেটা সেটা যদি আপনারা দিয়ে বানান তো বন্ধুরা মাসালা আপনারা খুব ভালো তৈরি করতে পারবেন বাড়িতেই। এর জন্য আপনার প্রোটিন পাউডার কেনার কোনো দরকার নেই। তো বন্ধুরা একটা কথাই বলি, আপনারা খান, রেজাল্ট 100% পাবেন। জয় হিন্দ, বাই বাই।